750 খ্রিস্টাব্দে শ্রীধর আচার্যের জন্ম হয় ভারতবর্ষে। তিনি তখনকার দিনের যে গুরুকুল ছিল সেই গুরুকুলের শিক্ষক ছিলেন। গণিতের জগতে তার সবথেকে বড় অবদান হল দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র। আমরা জানি দ্বিঘাত সমীকরণ সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর যে সমাধান তার সূত্র তিনি আবিষ্কার করেন। তিনি যে সমাধান সূত্রটা দেন সেটি সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তার বিশেষ অবদানের মধ্যে এই যে দ্বিঘাত সমীকরণের সমাধান সূত্র একটা, আর তিনি দুটো খুব বিখ্যাত গ্রন্থ রচনা করেন। তার মধ্যে প্রথম গ্রন্থ হলো পাটিগণিত এবং দ্বিতীয় গ্রন্থ হলো ত্রিশতিকা। এছাড়াও তিনি বর্গমূল ও ঘনমূল গণনার নিয়ম সম্বন্ধে কিছু ব্যাখ্যা দেন। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। প্রথম অঙ্ক কি বলেছে আমাদের, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা কি সম্ভব? যদি সম্ভব হয় সেটা বুঝে আমরা লিখব। বা 4x স্কোয়ার প্লাস, এখানে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 রয়েছে। এটা একটা সূত্র, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র। এটা সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কে বোঝায় 2x, অর্থাৎ 2x এর হোল স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বলতে বোঝাচ্ছে 1, অর্থাৎ মাইনাস 1 স্কোয়ার। তাহলে এইটার টোটালটা কি হয়ে যাবে আমাদের 4x এর স্কোয়ার, আর এখানে 1 স্কোয়ার বলতে কি বোঝায়, শুধু 1। 2x এর হোল স্কোয়ার বলতে এই 2 এরও স্কোয়ার আবার x এরও স্কোয়ার, 2 এর স্কোয়ার বলতে বোঝায় 4, আর x স্কোয়ার বলতে শুধু x স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার বলতে শুধু 1, সমান 4x ইন্টু 2x, 4 টু যা 8 ইন্টু x স্কোয়ার মাইনাস 4x ইন্টু 1 সমান শুধু 4x, বা 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মিলে এখানে হয়ে যায় 8x স্কোয়ার, 8x স্কোয়ার, আর 8x স্কোয়ার এ পাশে এলে হয়ে যায় মাইনাস 8x স্কোয়ার, মাইনাস 4x যদি এ পাশে নিয়ে আসি হয়ে যায় প্লাস 4x, আর এখানকার যে মাইনাস 1 পড়ে আছে সেটা লিখে দেবো মাইনাস 1 সমান 0। বা আমরা এখানে দেখতে পাচ্ছি 8x স্কোয়ার আর এই 8x স্কোয়ার দুটো কেটে যায়, পড়ে থাকে 4x মাইনাস 1, বা 4x মাইনাস 1 সমান 0। এই সমীকরণে x এর ঘাত সর্বোচ্চ ঘাত 2 নেই, x এর সর্বোচ্চ ঘাত 1 রয়েছে, অর্থাৎ ইহা একটি রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব হয় না। শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই শ্রীধর আচার্যের ফর্মুলাটা প্রযোজ্য হয়। অর্থাৎ আমরা লিখব ইহা একটি রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ। আমি এই সমীকরণটার নাম দিয়ে দিচ্ছি, প্রথম সমীকরণের নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। তাই 1 নম্বর সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রযোজ্য হবে না। পরের অঙ্ক কি বলেছে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে নিয়ে লিখি। শ্রীধর আচার্যের সূত্র আমরা যেটা জানলাম যে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই যে সূত্রটা এইটা শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জন্য প্রযোজ্য।
শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবো। আমরা লিখে নেব শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান সম্ভব হয়। পরের প্রশ্ন 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x সমান k ± 12/10 পাওয়া গেলে k এর মান কত হবে হিসেব করে লিখি। প্রথমে আমরা এই সমীকরণটাকে লিখব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করার পর যে মানটা পাবো সেই মানটার সাথে x সমান এই যে মানটা আছে এটাকে আমরা সমান বানাতে পারবো, কারণ শ্রীধর আচার্যের সূত্রের সমাধান x এর মানই দেয়, আবার এটাও x এর মান, দুটোই x এর মানকে আমরা সমান করব। সমীকরণের নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটিকে আমরা ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব, সমীকরণের সাথে তুলনা করে পাই। এই দুটি সমীকরণের আমরা তুলনা করব। এখানে x² এর যে সহগ আছে সেটা হলো a, অর্থাৎ এখানেও x² এর যে সহগ সেটা হলো 5। আমরা লিখতে পারি a = 5। a = 5। একইভাবে x এর যে সহগ আছে সেটা হলো b, আর এই সমীকরণে x এর সহগ আছে 2, অর্থাৎ b = 2। এবং c এর যে মানটা আছে এই সমীকরণে সেটা -7, তাই c সমান আমরা লিখতে পারি -7। লিখে নেব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে এবারে আমরা সমাধানটা পেয়ে যাব ইজিলি। লিখে ফেলি, অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই শ্রীধর আচার্যের সূত্রানুসারে আমরা জানি x সমান -b ± √b² - 4ac/2a সমান -b। b এর মানটা আমরা বসিয়ে দেব। b এর মান কত আছে? 2, তাহলে b এর স্থানে আমরা লিখব 2। একইভাবে বাকি যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা বসিয়ে নেব। b এর স্থানে এখানেও লিখব আমরা 2। b² আছে তাই ভেতরে লিখব 2a² -4ac 4 × a এর মান কত? এর মান 5। c এর মান কত? -7। তাহলে 4 × a × c বসিয়ে দিলাম, আর নিচে 2 × a মানে 5 সমান -2 ± √2a² বলতে 4 হয়, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 4 + 4 × 5 = 20 আর 7 × 2 = 14, অর্থাৎ 140। টোটাল হয়ে যায় 140। এই দুটো মিলে হয়ে যায় 144, 144। 4 + 140 বাই নিচে আছে 5 × 2 = 10 সমান -2 ± √144/10। এটা সমান -2 ± দেখো √144 সমান আমরা কি লিখতে পারি? 12, কারণ 12² হলো 144।
এবারে যে এক্স এর মানটা দেওয়া ছিল এখানে অঙ্কে, সেই এক্স এর মানটা সমান কে প্লাস মাইনাস 12/10 আছে। আর এখান থেকে আমরা এক্স এর যে মানটা পেলাম সেই মানটা রয়েছে এই মানটা। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে কে প্লাস মাইনাস 12/10 কে প্লাস মাইনাস 12/10 এটা সমান -2 প্লাস মাইনাস 12/10। এই সমীকরণের দুপাশে প্লাস মাইনাসের পর 12 আছে, এখানেও প্লাস মাইনাসের পর 12, নিচে 10, নিচে এখানে 10। অতএব কে সমান কত হবে? -2। কে সমান -2, অতএব কে এর মান কত হবে? কে এর মান হবে সমান -2। দুয়ের দাগের অঙ্কগুলি এবারে দেখি কি বলেছে। নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সেই বীজগুলো নির্ণয় করতে হবে। এখন এই সমীকরণগুলোর বাস্তব বীজ আছে কি নেই সেটা জানার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? যে বি স্কোয়ার মাইনাস 4ac এইটা সমান কত। যদি এটার মান 0 হয় তাহলেও বাস্তব বীজ থাকবে, অথবা যদি গ্রেটার দ্যানও 0 হয় তাহলেও বাস্তব বীজ থাকবে। আর যদি লেস দ্যান 0 হয় সেই ক্ষেত্রে কিন্তু বাস্তব বীজ থাকবে না। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এইটা গ্রেটার দ্যান অথবা সমান 0। এক্ষেত্রে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হবে তখন দুটো ভিন্ন বাস্তব বীজ থাকবে, ভিন্ন বাস্তব বীজ থাকবে। আর যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে সেই ক্ষেত্রে দুটো সমান বাস্তব বীজ থাকবে, সমান বাস্তব বীজ থাকবে। এবং কটা করে বীজ হবে? দুটো করে। এক্ষেত্রেও দুটো, উপরের ক্ষেত্রেও দুটো। আর এই বি স্কোয়ার মাইনাস 4ac সমানই আমরা কেন বার করছি? দেখো আমাদের শ্রীধর আচার্যের সূত্রেই রয়েছে এটা, -b প্লাস মাইনাস √ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই রুটের ভেতরে যে টার্মটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac এইটা সমান অথবা গ্রেটার দ্যান অথবা লেস দ্যান কোনটা হচ্ছে সেইটা দেখে আমরা বাস্তব বীজ আছে কি নেই সেটা নির্ণয় করব। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আলাদা আলাদা দুটো বাস্তব বীজ থাকবে, আর যদি সমান 0 হয় সেক্ষেত্রে সমান দুটি বাস্তব বীজ থাকবে। প্রথম সমীকরণটা আমরা লিখে নেব। 3x² প্লাস 11x মাইনাস 4 সমান 0। এবার এই সমীকরণটিকে আমরা যদি ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করি দেখি কি পাই। এই সমীকরণটার সাথে এই সমীকরণের তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি x² যে সহগ আছে সেটি a, আর এখানে x² সহগ কত? 3, অর্থাৎ a সমান কত? 3। পাশে x এর যে সহগ আছে সেটা হলো b, এখানে x এর সহগ কত? 11, তাহলে b সমান কত? 11। আর এখানে c সমান -4। আমরা লিখে নেব a সমান 3, b সমান 11 আর c সমান -4। এরপর কি করব আমরা? একটু আগে শিখলাম যে এর বাস্তব বীজ আছে কি নেই সেটা বার করার জন্য আমরা বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বার করব। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হবে?
বি এর মানটা 11 অর্থাৎ 11 স্কোয়ার মাইনাস 4, এ সমান 3, সি সমান কত -4। টোটালটা আসছে আমাদের 121, 11 গুণ 11 সমান 121, আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 3 16 48। টোটাল হয়ে গেল 169, যেটা গ্রেটার দেন 0। যখনই গ্রেটার দেন 0 হবে আমরা শিখেছিলাম যে সেটার বাস্তব বীজ থাকবে। কেমন বাস্তব বীজ? দুটো আলাদা বাস্তব বীজ। আমরা লিখে নেব, অতএব 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে। অতএব শ্রীধর আচার্যের সূত্র আমরা প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। সূত্র প্রয়োগ করে পাই -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এক্ষেত্রে -b সমান কত? -11 প্লাস মাইনাস b সমান 11 যেহেতু তাই 11 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে 3 আর সি মানে -4। ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 3 সমান -11 প্লাস মাইনাস √এর মধ্যে আছে আমাদের b² মাইনাস 4ac, আর এই টার্মটা আমরা আগেই পেয়ে গেছি কত? 169। তাহলে এটা সমান ডাইরেক্ট আমরা লিখে দিই 169 ডিভাইডেড বাই 3 দুগুণে 6। √169 বলতে এটা 13 স্কোয়ার 169, তাই বাইরে বেরোবে শুধু 13 বাই 6। এক্ষেত্রে x এর দুটো মান হয়ে গেল। একবার আমরা প্লাস সাইন দিয়ে মানটা নেব, অর্থাৎ -11 প্লাস 13 বাই 6, আর একবার এই মাইনাস দিয়ে মানটা নেব -11 মাইনাস 13 বাই 6। x সমান -11 প্লাস 13 বাই 6 অথবা -11 মাইনাস 13 বাই 6 কি সমান? x সমান, বা x সমান ওপরে বিয়োগ হয়ে যাবে ডিভাইডেড বাই 6, এখানে একই সাইন থাকায় যোগ হয়ে যাবে ডিভাইডেড বাই 6। 4 6 24 সমান -4, 2 1 2, 3 দুগুণে 6, 1/3। আমরা উত্তরটা লিখে নেব, অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় হলো 1/3, 1/3, -4। প্রতি ক্ষেত্রে যেহেতু একই কথাই লিখতে হবে, তাই আমরা এই কথাগুলো লিখেই নিলাম, বারবার যাতে লিখতে না হয়। এই দুজনের মধ্যে গুণ করব x এর সাথে। প্রথমে x এর x² প্লাস 4x, আর -2 এর সাথে x এর -2x, আর প্লাসে মাইনাসে -4 দুগুণে 8 লিখে নেব আমরা, বা x² প্লাস 4x -2x -8 প্লাস 9 সমান 0, বা x²
প্লাস 4x মাইনাস 2x, এটা সমান হয়ে যায় আমাদের প্লাস 2x। মাইনাস 8 প্লাস 9, এটা সমান দাঁড়ায় আমাদের প্লাস 1, কারণ বিপরীত সাইন তাই বিয়োগ হয়ে গেল, এটা সমান 0। এই সমীকরণটিকে 1 নম্বর সমীকরণ দেব। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0। এবার এই সমীকরণটাও কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর সাথে তুলনা করব। এই সমীকরণটা তুলনা করলে এক্স স্কোয়ার এর সামনে কোন সহগ আছে? কিছু নেই বলতে 1 আছে, তাই এর মান কত হয়ে যাবে? 1। বি এর মান আমাদের কত হয়ে যাবে? 2, এবং সি এর মান শুধুমাত্র 1। তিনটে আমরা মান পেয়ে গেলাম। এবার বি স্কোয়ার মাইনাস 4ac, যেহেতু একইভাবেই প্রত্যেকটা অঙ্ক সলভ করতে হবে, তাই আমরা আর সেকেন্ড টাইম লিখছি না, এটা লেখাই ছিল। বি স্কোয়ার মাইনাস 4ac সমান বার করব। বি স্কোয়ার বলতে এই 2 এর স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান 1 এবং সি এর মানও 1, অর্থাৎ 2a স্কোয়ার 4, আর এখানেও 4 একে 4, 4 একে 4, 4 মাইনাস 4, এটা সমান 0। যখন আমরা বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 পাবো, সেই সময় আমরা বাস্তব বীজ পাবো, কিন্তু সেই বাস্তব বীজগুলো কেমন ছিল? সেগুলো সমান ছিল। 1 নম্বর যে সমীকরণটা আমরা পেয়েছি, এই 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে। এবার আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্র এখানে লেখাই আছে, তাই মানগুলো আমরা বসিয়ে দেব। মাইনাস বি মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, মানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সি এর মানও 1 বাই 2a, 2 ইন্টু এম বলতে 1। এটা সমান কি দাঁড়াচ্ছে? মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac-র মান, অর্থাৎ এর ভেতরের মানটার আমাদের বার করাই আছে কত, এটা এসছে আমাদের 0, তাই রুট ওভারের ভেতরে কত হয়ে যাবে? 0। রুট 0 বলতে শুধু 0ই বোঝায়, তাই আমরা এখানে ডাইরেক্টলি লিখে দিলাম 0, আর 2 1 যা 2। এখানে দুটো মান পসিবল, অর্থাৎ x সমান হয় -2 প্লাস 0/2, অথবা x সমান -2 মাইনাস 0/2, অর্থাৎ এই -2 এর সাথে 0 যোগ করলে -2ই থাকে, তাই -2 লিখব বাই 2, আর এখানেও x সমান -2 এর সাথে 0 বিয়োগ করলেও -2ই থাকে, -2/2, অর্থাৎ 2 একে 2, এক্ষেত্রেও 2 একে 2, -1, এখানেও -1। দেখো দুটো ক্ষেত্রেই তাহলে এই বীজগুলো মান সমান এলো। আমরা লিখে দেবো যে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় হলো -1 ও -1। পরের সমীকরণ 4x মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0, বা এটিকে যদি a মাইনাস বি এর হোল স্কোয়ারে ভাঙি, তাহলে হয়ে যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার বলতে এই 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, a বলতে 4x, b বলতে 3, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 3-এর স্কোয়ার। আর এই বাকি টার্মটা আমরা গুণ করে দিচ্ছি, -2 ইন্টু এক্স মাইনাস 2x, আর এই প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 2 6, অর্থাৎ -2x মাইনাস 6, এটা সমান 0, বা 4 4 16 এক্স স্কোয়ার মাইনাস 4 2 8 3 8 24 এক্স প্লাস 3 স্কোয়ার 9 মাইনাস 2x মাইনাস 6 সমান 0, বা 16x স্কোয়ার
-24x - 2x দুটো একই সাইন, তাই যোগ হয়ে যায়, তাই -26x -26x। আর +9 - 6 বিয়োগ হয়ে যায় +3 শুধুমাত্র সমান 0। অর্থাৎ এক্ষেত্রে এই সমীকরণটা হয়ে যাবে আমাদের 1 নম্বর সমীকরণ। প্রতিবারের মতো এবারও আমরা এই সমীকরণটিকে x² + bx + c = 0 এই সমীকরণের সাথে তুলনা করব। তাহলে a সমান কত হয়ে যাচ্ছে 16, b সমান -26 এবং c সমান 3। এবার আমরা b² - 4ac সমান কত সেটা বার করব। কেন বার করব? কারণ এগুলোতে বাস্তব বীজ আছে কি নেই, এই সমীকরণের বাস্তব বীজ আছে কি নেই সেটা জানার জন্য। b এর মানটা আমরা বসিয়ে দেব -26, তাহলে -26 এর স্কোয়ার b² -4ac -4 × a মানে 16, c বলতে 3 -26 এর হোল স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কারণ হোল স্কোয়ার থাকলে কি -26 × -26, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 26 × 26 থাকে, 26 × 26 হয় 676 মাইনাস দেখো 3 × 48, 48-এর সাথে 4 গুণ করলে আমাদের হয়ে যায় 192। এই দুটো বিয়োগফল আমাদের হয় 484 কিন্তু গ্রেটার দ্যান 0। এক্ষেত্রে এই 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ পসিবল। আমরা লিখে নেব এই 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে। এরপর শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা জানি x সমান এইটা, মানগুলো বসিয়ে দিই। মাইনাস অফ বি বলেছে, বি এর মান কত -26, তাহলে মাইনাস অফ -26, বুঝলে তো? এটা মাইনাস বি আছে, মাইনাস টার্মটা তো আগে ছিলই, তাই আমরা লিখলাম, আর বি এর মান এখানে -26, তাই -26 লিখলাম, প্লাস মাইনাস b² - 4ac, b² - 4ac-র মান আমরা এখানে পেয়েছি 484, ডাইরেক্ট আমরা লিখে দিলাম এখানে 484, b² - 4ac বাই 2a, 2 × a, a মানে কত? a মানে 16, লিখে দিলাম 2 × 16, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস 26 প্লাস মাইনাস 484, এটা কার স্কোয়ার? 484 হলো 22² আমরা লিখে দেবো শুধু 22 ডিভাইডেড বাই 16 দুগুণে 32। অর্থাৎ এখানেও দুটো আমাদের মান বেরোবে, হয় x সমান 26 + 22/32, অথবা x সমান 26 - 22/32, 26 + 22/32, 16 দিয়ে যদি আমরা কাটি 3 × 16 = 48, 16 দুগুণে 32, 3/2 হয়ে যায়, আর এখানে x সমান হয়ে যায় 4/32, 4 দিয়ে কাটছি, 4 × 8 = 32, মানে 1/8। অতএব এই সমীকরণের বীজদ্বয় কি কি বীজ হলো আমাদের? 3 এর 2 আর 1 এর 8, আমরা লিখে নেব 3/2 আর 1/8। এই 1 নম্বর সমীকরণের বীজদ্বয় 3/2 ও 1/8। নেক্সট অঙ্ক 4-এরটা কি দেওয়া আছে? 3x² + 2x - 1, 3x² + 2x - 1 = 0। এই সমীকরণটা ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে যদি তুলনা করি, তাহলে a এর মান দাঁড়াচ্ছে আমাদের 3, b এর মান 2 এবং c এর মান -1। আমরা লিখে নেব
এই সমীকরণের বাস্তব বীজ আছে কি নেই সেটা চেক করার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বার করব। বি এর মান 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু সি মাইনাস 1 সমান 2 স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস 3 4 12 সমান 4 প্লাস 12 16, যেটা গ্রেটার দেন 0। যখনই গ্রেটার দেন 0 হবে অর্থাৎ 1 নম্বর যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজ থাকবে। এক্ষেত্রে এই শ্রীধর আচার্যের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে প্রত্যেকটার মান আমরা বসিয়ে দেবো মাইনাস বি। বি এর মান আমরা কত পেয়েছি 2, মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মানটা আছে আমাদের 16, লিখে দিলাম 16 বাই 2a, এটা সমান মাইনাস 2 প্লাস মাইনাস 4 বাই 2a। এর মান কত? এর মান 3, নিচে 3 দুগুণে 6। এখান থেকে আমরা দুটো সমাধান পাবো, হয় x সমান মাইনাস 2 প্লাস 4 বাই 6 অথবা x সমান মাইনাস 2 মাইনাস 4 বাই 6। 2 বাই 6 এখানে মাইনাস 2 মাইনাস 4 সমান মাইনাস 6 বাই 6, 1 বাই 3 এটা সমান 6 কে 6 মাইনাস 1। অতএব এই 1 নম্বর সমীকরণের বীজদ্বয় হলো একটা 1-এর 3 এবং একটা মাইনাস 1, 1 বাই 3 ও মাইনাস 1। লিখে নিই ভি 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0। এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণের সাথে তুলনা করলে a এর মান হয়ে যায় 3, b এর মান হয়ে যায় 2 এবং c এর মান 1। এবার বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত বার করব এদের বাস্তব বীজ আছে কি নেই সেটা জানার জন্য। বি স্কোয়ার বলতে 2a স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 3 ইন্টু সি মানে 1, অর্থাৎ 2 দুগুণে হয়ে যায় 4 আর এখানে 3 4 12, 4 মাইনাস 12 সমান মাইনাস 8। মাইনাস 8 কিন্তু 0 থেকে ছোট, যখনই লেস দেন হয়ে যাবে সেক্ষেত্রে এই 1 নম্বর সমীকরণের কোনো বীজ থাকবে না। এই 1 নম্বর যে সমীকরণটা আছে তার কোনো বীজ থাকবে না, তাই এই সমীকরণের বাস্তব বীজ পাওয়া যাবে না। এখানেই অঙ্কটা উত্তর লিখে দেব যে 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ এই আছের জায়গায় লিখব নেই। এই সমীকরণটিকেও আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সাথে তুলনা করে দেখব, যেখানে a এর মান হয়ে যাবে 10, b এর মান মাইনাস 1, x এর সামনে কিছু নেই মানে 1 আছে, তার সামনে মাইনাস 1 তাই মাইনাস 1 এবং c এর মান মাইনাস 3। বাস্তব বীজ আছে কি নেই জানার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত আমরা বার করব। বি বলতে মাইনাস 1 তাই মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a বলতে 10 এবং c বলতে মাইনাস 3 সমান দাঁড়ায় মাইনাস 1 গুণ মাইনাস 1 হয়ে যায় প্লাস 1, এই মাইনাসের আর এই মাইনাস গুণ করলে হয় প্লাস, 4 10 40, 3 4 12, 120, টোটাল হয়ে যায় 121, যেটা গ্রেটার দেন 0। যখনই গ্রেটার দেন 0 হবে অর্থাৎ এই সমীকরণের বাস্তব বীজ থাকবে। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার মানগুলো আমরা বসিয়ে দিই।
এটাকে আরও ছোট করি, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, প্লাস 1 প্লাস মাইনাস √121 অর্থাৎ 121 সমান 11 স্কোয়ার, তাই বাইরে বেরোবে শুধু 11 আর 10 দুগুণে 20। এখানে দুটো জিনিস হতে পারে, হয় x সমান 1 প্লাস 11/20 অথবা x সমান 1 মাইনাস 11/20। 12/20 2 দিয়ে কাটলে হয়ে যায় 6/10, আবার 2 দিয়ে কাটলে 3/5 সমান হয়ে যায় 3/5। আর এখানে দুটো বিপরীত চিহ্ন, তাই এদের মধ্যে বিয়োগ, বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইনটি /22 -1/2। অতএব এই 1 নম্বর সমীকরণের বীজদ্বয় কি হবে আমাদের? একটা হয়ে যাবে 3-এর 5 এবং একটা -1-এর 2। এই সমীকরণটিকে আমরা x² + bx + c এর সাথে তুলনা করলে a সমান হয়ে যায় 10, b সমান হয়ে যায় -1 আর c সমান 3। এদের বাস্তব বীজ আছে কি নেই টেস্ট করার জন্য b² - 4ac, b এর মান বসিয়ে দিলাম, -1 এর হোল স্কোয়ার -4 × a বলতে 10 এবং c বলতে 3। এটা সমান দাঁড়াচ্ছে -1 এর স্কোয়ার সমান শুধু 1 -4 × 10 = 40, 3 × 4 = 12, 120 সমান -119। -119 0 থেকে ছোট, -119 <0। অতএব এই 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ কিন্তু থাকবে আর না, বাস্তব বীজ নেই। নেক্সট অঙ্ক 25x² - 30x + 7 সমান 0। সমীকরণটিকে x² + bx + c সমান 0 এই সমীকরণের সাথে তুলনা করলে a এর মান হয়ে যায় 25, b এর মান -30 এবং c সমান শুধু 7। এদের বাস্তব বীজ আছে কি নেই জানার জন্য b² - 4ac অর্থাৎ -30 স্কোয়ার -4 × a বলতে 25, c বলতে 7, -30 এর স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস ভেতরে, আর 3 × 3 = 9, 900 মাইনাস 4 × 25 = 100 গুণ 7 অর্থাৎ 700, 700 যেটা সমান 200, আর 200 > 0। যখনই 200 > 0 হয়ে গেল অর্থাৎ এই 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে। এবার শ্রীধর আচার্যের সূত্র আমরা কাজে লাগাবো, প্রয়োগ করব। -b বলতে b এর মান -30 অর্থাৎ -30 প্লাস মাইনাস b² - 4ac সমান এসছে 200 ডিভাইডেড বাই 2a, 2 × a এর মান দেওয়া আছে 25, মাইনাস মাইনাসে প্লাস 30 প্লাস মাইনাস 200 বলতে 200 √এর ভেতরে থাকলে ভেতরে আমরা লিখতে পারি 100 × 2। 100 × 2 মানে 100 বলতে বোঝায় 10 স্কোয়ার, 10 স্কোয়ার × 2। 10 বাইরে বেরোলে শুধু হয়ে যাবে 10, ভেতরে পড়ে থাকবে √2, তাই √200 বলতে আমরা 10 √2 লিখতে পারি। বাই 25 × 2 = 50। এক্ষেত্রেও আমরা x এর দুটো মান পাবো, হয় x সমান 30 + 10 √2/50 অথবা x সমান 30 - 10 √2/50।
10 যদি কমন নেই প্রথমে পড়ে থাকবে 3 প্লাস এখানে 10 বাইরে বেরিয়ে গেছে √2/50 কেটে গেলে উপরে পড়ে থাকে 3 প্লাস √2/5 একই রকমভাবে এখানেও 10 কমন নিলে 3 মাইনাস √2/50 5 10 50 3 মাইনাস √2/5 আমাদের বীজদ্বয় হয়ে গেল 3 প্লাস √2/5 আর 3 মাইনাস √2/5। শেষ অঙ্ক 4x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 6x সমান 25। হোল স্কোয়ারকে আমরা ভেঙে নিই, a মাইনাস বি এর হোল স্কোয়ারকে সূত্রের মাধ্যমে ভাঙছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2a স্কোয়ার। 4x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x, বি এর মান 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 6x সমান 25, বা 4 4 16 x স্কোয়ার মাইনাস, দেখো এখানে 4 দুগুণে 8 8 দুগুণে 16x মাইনাস 16x, এখানে মাইনাস 16x আর এখানে প্লাস 6x, অর্থাৎ টোটাল হয়ে গেল মাইনাস 10x প্লাস 2 স্কোয়ার বলতে 4 আর এ পাশে 25 এলে মাইনাস 25, 4 মাইনাস 25 সমান কত হয়ে যায় 21। আমরা একেবারে লিখে দিচ্ছি মাইনাস 10x মাইনাস 21 সমান 0। এবার এই সমীকরণটা আমরা স্টেপ জাম্প করলাম, এখানে কিন্তু তোমরা আর এক লাইন লিখবে। এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করলে এ এর মান কি হয়ে যায় 16, বি এর মান মাইনাস 10 এবং সি এর মান মাইনাস 21। বি স্কোয়ার মাইনাস 4ac আমাকে ব্যবহার করতে হবে এটার মান বার করতে গেলে, কারণ বাস্তব বীজ আছে কি নেই টেস্ট করতে হবে। বি স্কোয়ার মাইনাস 10 এর হোল স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 16 ইন্টু সি সমান মাইনাস 21, এইটা সমান মাইনাসে মাইনাসে প্লাস 10 10 যা 100 মাইনাসে মাইনাসে প্লাস 4 16 64 গুণ 21 1344। বাইরে থেকে ক্যালকুলেটরে হিসেব করে নিলাম, তোমরা পাশেই গুণটা করবে। এটা সমান দাঁড়ায় 1444, যেটা গ্রেটার দেন 0। অতএব এই 1 নম্বর সমীকরণের বাস্তব বীজ সম্ভব। 1 নম্বর যে সমীকরণটা আছে আমাদের তার বাস্তব বীজ সম্ভব। তাই আমরা এবার শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। শ্রীধর আচার্যের সূত্রের শুরুতেই আছে মাইনাস বি, অর্থাৎ মাইনাস অফ মাইনাস 10, আমরা লিখে দেবো মাইনাস অফ মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac সমান এসছে 1444, আমরা লিখব 1444 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু a, এর মান কত 16, 2 ইন্টু 16 সমান মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস 10 প্লাস মাইনাস, দেখো 1444, এটা কার স্কোয়ার বার করতে গেলে আমরা উৎপাদকে একে ভাঙব। এখানে রুট ওভার 1444 বলতে রুট ওভারের ভেতরে 2 ইন্টু 2 ইন্টু 19 ইন্টু 19 লিখতে পারি। তাহলে দুটো দুটো যদি থাকে রুটের বাইরে একটা একটা সিঙ্গেল পিস চলে যায়, অর্থাৎ একটা 2 বাইরে বেরোবে 2, আর এই সাইডে দুটো 19 থেকে একটা 19 বাইরে বেরোবে 19, 19 দুগুণে 38, অর্থাৎ রুট ওভার 1444 সমান 38 বাই 16 দুগুণে 32। এরও দুটো সলিউশন হবে। এক্স এর মান হয় এক্স সমান 10 প্লাস 38 10 প্লাস 38 বাই 32, অথবা এক্স সমান 10 মাইনাস 38 বাই 32।
48/32, এখানে -28/32, বা 16 দিয়ে কাটলে 3 × 48, 16 দুগুণে 32, 3/2। আর এখানে আমরা 4 দিয়ে কাটি, 4 × 7 = 28, 4 × 8 = 32, -7/8। অর্থাৎ এই 1 নম্বর সমীকরণের বীজদ্বয় হলো একটা 3-এর 2 এবং অপরটি -7/8। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। এখানে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে যার এই বিকোণটি সমকোণ। এবার কি বলেছে এখানে, অতিভুজের দৈর্ঘ্য, এই অতিভুজ যেটা রয়েছে সেটা দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। আমি ধরে নিলাম এই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য কত হবে, এর দ্বিগুণ অর্থাৎ 2x অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি প্লাস 6 হবে। সেটাই আমরা অঙ্কের ভাষায় লিখে নেব। আমরা ধরে নিলাম সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, অতএব তার অতিভুজের দৈর্ঘ্য কত হবে, 2x প্লাস 6 সেন্টিমিটার। অতএব এবার নেক্সট লাইনে কি আছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়। তৃতীয় বাহু বলতে বাকি এই বাহুটা, এর দৈর্ঘ্যটা অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম, অর্থাৎ এই দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা কি করব, 2x প্লাস 6 থেকে 2 বাদ দিয়ে দেব, 2x প্লাস 4 সেন্টিমিটার হবে আমাদের বাকি বাহুটার দৈর্ঘ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতি স্কোয়ার সমান, এই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। সেই ফর্মুলাটা আমরা লিখে নিই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের দৈর্ঘ্যের স্থানে আমরা লিখব 2x প্লাস 6, আর বাকি যে দুটো বাহু রয়েছে সেখানে যেখানে খুশি যে কোনো একটাকে আমরা লম্ব ধরে নিতে পারি, ভূমি ধরে নিতে পারি। এখানে যেহেতু আমরা এই লম্বটাকে x ধরেছি, তাই লম্বের স্থানে আমরা লিখব x স্কোয়ার। ওকে, 2x প্লাস 6 স্কোয়ার স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এর হোল স্কোয়ার। a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র কী হবে, এইটা স্কোয়ার প্লাস 2ab প্লাস এইটার স্কোয়ার, অর্থাৎ 2x এর হোল স্কোয়ার বলতে 4x স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু a মানে 2x, b বলতে 6 প্লাস b স্কোয়ার অর্থাৎ 6 এর স্কোয়ার সমান x স্কোয়ার। এ পাশেও একইভাবে 2x এর হোল স্কোয়ার বলতে 4x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b, b বলতে কি 4 প্লাস 4 এর স্কোয়ার। দেখো এখানেও 4x স্কোয়ার আছে, এ পাশেও আছে 4x স্কোয়ার। এবার এই 4x স্কোয়ারকে এ পাশে আনলে হয় -4x স্কোয়ার, তাহলে এই প্লাস 4x স্কোয়ার আর এই -4x স্কোয়ার কেটে যায়, অর্থাৎ এটা আর এই 4x স্কোয়ারটা কেটে গেল। 24x প্লাস 6 6 36 সমান x স্কোয়ার এ পাশে আমরা লিখে নিচ্ছি এই x স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসছি -x স্কোয়ার প্লাস 16xকেও এ পাশে আনলে -16x প্লাস 16কেও এ পাশে আনলে হয়ে যায় -16, বাকি পড়ে থাকে 24x প্লাস 36 সমান 0। এই -x স্কোয়ারটা থাক, -16x প্লাস 24x সমান হয় প্লাস 8x
-16 প্লাস 36 সমান আমাদের হয়ে যায় +20 সমান 0, বা মাইনাস যদি কমন নিয়ে নিই পড়ে থাকে x² - 8x - 20। ভেতরের সাইনগুলো আমাদের মাইনাস কমন নেওয়ার জন্য চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, এটাও মাইনাস হয়ে যায়, সমান 0, বা x² - 8x - 20 সমান 0। 20কে উৎপাদকে ভাঙলে 10 2 যা 20, তাহলে 10 - 2 করলে আমাদের হয়ে যায় 8। অতএব 8-এর স্থানে আমরা লিখব x² - 10 - 2 of x - 20 সমান 0। x² - 10 into x অর্থাৎ -10x, আর মাইনাস এই মাইনাসে হয়ে যায় প্লাস গুণ করলে, আর 2 এর সাথে x এর গুণ করলে হয় 2x, মাইনাসে প্লাস 2x -20 সমান 0। x যদি এই দুটো থেকে কমন নিই পড়ে থাকে x - 10 প্লাস 2 যদি কমন নেওয়া যায় এই দুটো থেকে পড়ে থাকে x - 10 সমান 0। x - 10 কমন চলে এলো, x - 10 আর পড়ে থাকলো x + 2 সমান 0। দুটো সংখ্যার গুণফল যেহেতু 0 হয়, এই x - 10 সমান 0 হবে x - 10 সমান 0, অথবা x + 2 সমান 0, এই বাকি x + 2 সমান 0, বা x সমান 10 ওপাশে গেলে হয়ে যায় 10, আর এখানে x সমান -2। এক্সটা আমরা ধরেছিলাম সবথেকে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। এবার বাহুর দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, তাই আমরা এক্সের এই মানটাকে নেব। লিখে নেব যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হবে। আমাদের প্রশ্নে চেয়েছে কি সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটের দৈর্ঘ্য হিসেব করে লিখতে হবে। এবার এই সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য তো পেলাম, বাকি বাহুগুলোর দৈর্ঘ্য আমরা বার করি। অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে আমরা দেখে নিই। অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 2x + 6, অতএব 2 × 10 + 6 অর্থাৎ 10 দুগুণে 20 + 6 সমান 26 সেন্টিমিটার হবে অতিভুজের দৈর্ঘ্য। আর বাকি বাহুটা অর্থাৎ তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমাদের হয়ে যাবে 2x + 4 অর্থাৎ 2 × 10 + 4 সমান 20 + 4 সমান 24 সেন্টিমিটার। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি তাহলে গুণফলটা আমাদের হয়ে যায় 189, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের যদি দ্বিগুণ হয় তবে এককের ঘরের অঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে শর্ত কি দিয়েছে যে দশকের ঘরের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। আমরা লিখে নেব যে এককের ঘরের অঙ্কটি সমান x। অতএব দশকের ঘরের অঙ্কটি কত হবে? দশকের ঘরের অঙ্কটি হবে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ অর্থাৎ 2 × x 2x। এবার
সংখ্যাটি কি হবে আমরা জানি, এর আগে ডিসকাস করেছি এই ব্যাপারে, যে দশকের ঘরের অঙ্কের সাথে 10 দিয়ে আমরা গুণ করব আর এককের ঘরের অঙ্কটি তার সাথে যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে নির্ণেয় সংখ্যা। লিখে নেব, অতএব সংখ্যাটি হলো 10 গুণ 2x। এটা যদি মনে রাখতে হয়, মনে রাখবে দশক মানে তো 10, তাই এর সাথে 10 গুণ, আর একক মানে তো 1, তাই এর সাথে 1 গুণ। এক্সের সাথে 1 গুণ করলে কত হয়? শুধু এক্স। আর 10-এর সাথে 2x গুণ করলে হয় 10 ইন্টু 2x। তাহলে এই 10 ইন্টু 2x এর সাথে আমরা জাস্ট এই এক্সের যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে 10 ইন্টু 2x প্লাস এক্স, 10 টু যা 20 ইন্টু এক্স প্লাস এক্স, অর্থাৎ 21x। সংখ্যাটি হয়ে গেল আমাদের 21x। আর একটা শর্ত কি দিয়েছে দেখে নিই। 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি। এই সংখ্যাটাকে যদি আমি এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি, অর্থাৎ এই অঙ্কটা দিয়ে যদি গুণ করি, তবে এই গুণফল হয়ে যায় 189। আমরা লিখে নেব, শর্তানুসারে এই সংখ্যাটি গুণ এককের ঘরের অঙ্ক সমান 189, বা 21x স্কোয়ার সমান 189, বা x স্কোয়ার সমান 189/21। 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণে 14, 7 সাতে 49, 3 সাতে 21, 3 দিয়ে কাটলাম, 3 9 27। এক্স স্কোয়ার সমান 9, বা এক্স সমান কত হবে? √9, বা এক্স সমান বাইরে তাহলে কি বেরোবে? +-3, কারণ √9 সমান 3 ইন্টু 3, একটা 3 বাইরে বেরোবে এবং এদের সাইন প্লাস মাইনাস দুটোই হবে। যেহেতু বলেছে এটি একটি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ এককের ঘরের অঙ্কটিও কি হবে? ধনাত্মক হবে। তাই আমরা শুধুমাত্র এখানে পজিটিভ মানটা নেব। লিখে নেব, যেহেতু সংখ্যাটি একটি ধনাত্মক সংখ্যা, অতএব x সমান 3, অর্থাৎ এককের ঘরের অঙ্কটি সমান 3। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, অর্থাৎ সালমা কিন্তু বেশি জোরে দৌড়াতে পারে অনিকের থেকে। এখন 180 মিটার একটা রেস লাগিয়েছে ওরা, 180 মিটার দৌড়াতে হবে ওদেরকে। সালমার গতিবেগ যেহেতু বেশি, তাই সালমা আগে গিয়ে পৌঁছাবে। কত সেকেন্ড আগে গিয়ে পৌঁছাবে? বলা আছে যে অনিকের থেকে 2 সেকেন্ড আগে সালমা পৌঁছাবে। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার সেটা হিসেব করে দেখতে বলেছে। দেখো এখানে কারোর গতিবেগই দেওয়া নেই, শুধু দেওয়া আছে কি সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। এখন যদি আমি অনিকের গতিবেগটা ধরে নিই x মিটার পার সেকেন্ড, তাহলে সালমার গতিবেগ কত হবে? x + 1 মিটার পার সেকেন্ড। এখন এই x মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? x মিটার দৌড়বে 1 সেকেন্ডে, তাই না? x মিটার দৌড়বে এই অনিক কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে ওকে দৌড়াতে হবে কত মিটার? 180 মিটার। 180 মিটার দৌড়তে ওর কত সেকেন্ড সময় লাগবে? ওর সময় লাগবে 180/x। একইভাবে সালমার স্পিডটা কত? x + 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ x + 1 মিটার যাবে সালমা কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। আর সালমাকে যেতে হবে কত মিটার? 180 মিটার।
একই রাস্তা। 180 মিটার যেতে সালমার তাহলে কত সেকেন্ড সময় লাগবে? 180/x+1। এবার কারটাই সময় বেশি লাগছে, যেহেতু এই অনিক আস্তে দৌড়াতে পারে তাই অনিকের সময়টা বেশি লাগছে। তাহলে অনিকের সময় থেকে এই সময়টা যদি আমি বিয়োগ করে দিই তাহলেই চলে আসবে 2 সেকেন্ড, অর্থাৎ অনিকের থেকে 2 সেকেন্ডও আগে পৌঁছাই। এদের যে ডিফারেন্সটা সেটা 2 সেকেন্ড। অতএব সালমার গতিবেগ কত হবে? 1 মিটার পার সেকেন্ড বেশি অনিকের থেকে, তাই +1 মিটার পার সেকেন্ড। অনিক x মিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, কারণ ওর গতিবেগ x মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1 মিটার যাবে কত সেকেন্ডে? 1/x সেকেন্ডে। 180 মিটার ওকে রাস্তা কভার করতে হবে, তাই 1/x × 180, এটা সমান কত দাঁড়াবে? 180/x সেকেন্ডে। একইভাবে সালমা x+1 মিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 মিটার যাবে 1/x+1 সেকেন্ডে। 180 মিটার যাবে 1/x+1 × 180 সমান 180/x+1 সেকেন্ড। কিন্তু সালমার গতিবেগটা বেশি, তাই সালমার সময় লাগবে কম, আর অনিকের গতিবেগটা কম, তাই অনিকের সময় লাগবে বেশি। অনিকের কতটুকু সময় বেশি লাগবে? 2 সেকেন্ড, কারণ 2 সেকেন্ড পরে পৌঁছায় অনিক। তদনুসারে এবারে আমরা লিখতে পারি যে 180/x এত সেকেন্ড মাইনাস 180/x+1, এটার যে ডিফারেন্সটা সেটা 2, এটা ডিফারেন্স 2। কেন? কারণ অনিকের থেকে 2 সেকেন্ড আগেই পৌঁছে যায়, অর্থাৎ 2 সেকেন্ড কম সময় লাগে কার? সালমার। তাই অনিকের সময়ের থেকে সালমার সময়টা যদি আমি বিয়োগ করি সেটা হয়ে যাবে 2 সেকেন্ড। 180 বাইরে কমন নিয়ে নিলাম, নিচের লসাগু হয়ে গেল x × x+1। যেহেতু 180 বাইরে বেরিয়ে গেছে তাই এখানে পড়ে আছে কত? 1, অর্থাৎ এখানে x আছে, এখানেও রয়েছে x, আর নেই কোনটা? x+1। তাহলে x+1 এর সাথে গুণ হবে কার? 1-এর। হয়ে যাবে কি? শুধু x+1 মাইনাস 180, এখানেও নেই, বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখানে নিচে কি পড়ে আছে? x+1, x+1 এখানেও আছে, নেই কোনটা? x, x এর সাথে কার গুণ হবে? এই 1-এর। পড়ে থাকবে শুধু x, হয়ে যাবে x × 1 সমান x, অর্থাৎ -x সমান 2। +x - x কেটে যায়, আর 180-কে এ পাশে আনলে হয়ে যায় 2/180, অর্থাৎ 1/x × x+1 সমান 2/180। 2 দিয়ে কেটে দিলে হয়ে যায় 1/90। আমরা গুণ করে নেব সমান চিহ্নের এপাশ ওপাশ কোণাকুনি, তাহলে হয়ে যায় x × x x² প্লাস x × 1 শুধু x এর সাথে 1-এর গুণ করলে এই সংখ্যাটাই দাঁড়ায় সমান 90। 90-কে আমরা এ পাশে নিয়ে চলে আসি, x² প্লাস x মাইনাস 90 সমান 0। 90-কে উৎপাদকে ভাঙলে 9×10 90, 9 আর 10, এই 10 থেকে যদি আমি 9 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যায় 1, অর্থাৎ এই x এর সামনে 1-এর স্থানে আমরা লিখব
10 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 90 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 10 ইন্টু এক্স 10x প্লাসে মাইনাসে মাইনাস 9 ইন্টু এক্স 9x মাইনাস 90 সমান 0। এই দুটো থেকে আমরা এক্স কমন নিয়ে নেব, পড়ে থাকবে এক্স প্লাস 10 মাইনাস এই দুটো থেকে 9 কমন নিয়ে নিচ্ছি, পড়ে আছে এক্স প্লাস 10 সমান 0, বা এক্স প্লাস 10 দুটো থেকে কমন এক্স প্লাস 10, বাকি পড়ে থাকে এক্স মাইনাস 9 সমান 0। হয় এক্স প্লাস 10 সমান 0 অথবা এক্স মাইনাস 9 সমান 0, বা এক্স সমান 9 ও পাশে গেলে শুধু 9, আর এ পাশে এক্স সমান 10 ও পাশে গেলে মাইনাস 10। যেহেতু গতিবেগ আমরা এক্স সমান কি ধরে নিয়েছিলাম, অনিকের গতিবেগ, আর গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই পজিটিভ মানটাই আমাদের গ্রাহ্য হবে। লিখে নেব, যেহেতু অনিকের গতিবেগ কত নিয়ে নেব আমরা, শুধু 9 প্লাস 9 অর্থাৎ 9 মিটার পার সেকেন্ড। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ধরো আমাদের পাড়ায় যে পার্কটি আছে সেটি দেখতে বর্গক্ষেত্রের মতো, অর্থাৎ এর 4টে বাহুই কিন্তু সমান। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট আর একটা পার্ক আছে। এই বাহুর থেকে, মানে যে কোনো একটা বাহুর থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট আয়তকার পার্ক রয়েছে। তাহলে যে পার্কটা থাকবে তার দৈর্ঘ্যটা কত হবে, এই বাহুটার থেকে 5 মিটার বেশি। এই বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই যদি এক্স, তাহলে এর যে দৈর্ঘ্যটা হবে কত, এক্স প্লাস 5। এখন ওই পার্কের, অর্থাৎ এই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রাকার পার্ক আছে। দেখো তাহলে পাশের যে আয়তক্ষেত্রাকার পার্ক তার প্রস্থটা কত হবে, এর একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম। একটি বাহুর দৈর্ঘ্য কত, এক্স, তাহলে এক্স থেকে আমরা 3 মিটার বাদ দিয়ে দেব, এর প্রস্থটা আমরা পেয়ে গেলাম। যদি বাহুর দৈর্ঘ্য হয় এক্স মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত দাঁড়াবে, ক্ষেত্রফল হয়ে যায় বাহু গুণ বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বাহু গুণ বাহু মানে এক্স গুণ এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার। লিখে নেব, অতএব বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার। একক আমাদের হয়ে যাবে বর্গ মিটার। একইভাবে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত, এক্স প্লাস 5। প্রস্থ এক্স মাইনাস 3 মিটার। অতএব আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হয়ে যায়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গ মিটার। এরপরে আমরা সেকেন্ড শর্তে আসব। কি বলেছে, যে এই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ এই ক্ষেত্রফলটি ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ এর ক্ষেত্রফলের দ্বিগুণ বলতে 2x স্কোয়ার অপেক্ষা 78 মিটার কম, 78 বর্গমিটার কম, অর্থাৎ -78। এটা সমান কি, এই আয়তকার পার্কের ক্ষেত্রফল।
এটা সমান আয়তকার পার্কের ক্ষেত্রফল। লিখে নেব শর্তানুসারে লেফট হ্যান্ড সাইডটা আমরা সেম রাখবো আর রাইট হ্যান্ড সাইডটা গুণ করে দেবো। এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, মাইনাস 3 গুণ এক্স মাইনাস 3x প্লাস 5 গুণ এক্স প্লাস 5x, আর এই প্লাস 5 মাইনাস 3 গুণ করলে হয়ে যায় 3 5 15, আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 15, বা 2x স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার এ পাশে আনলে বিয়োগ হয়ে যায়। 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে হয় শুধু এক্স স্কোয়ার। এই মাইনাস 3x প্লাস 5x সমান হয়ে যায় শুধু 2x, কারণ এদের মধ্যে বিপরীত সাইন, তাই বিয়োগ হয়ে যায় 2x। এবার এটা প্লাস 2x যেহেতু সমান চিহ্নের এই পাশে আনলে হয়ে যায় মাইনাস 2x। কত হবে? মাইনাস 2x। আর এখানে পড়ে আছে মাইনাস 78, মাইনাস 15কে যদি এ পাশে আনি হয়ে যায় প্লাস 15। মাইনাস 78 প্লাস 15 সমান হয়ে যায় 63। আমরা লিখে নেব প্লাস 63 সমান 0। সরি, এখানে মাইনাস 63 হবে, কারণ মাইনাস 78 প্লাস 15 বলতে এখানে বিয়োগ হলেও বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইনটা বসে, অর্থাৎ মাইনাস সাইনটা বসবে। উৎপাদকে এটিকে ভাঙলে 7 9 যা 63, অর্থাৎ 9 থেকে 7 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যায় 2। এটা মিলে গেল। আমরা 2 এর স্থানে লিখব 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 63 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 9 গুণ এক্স মাইনাস 9x, মাইনাস গুণ মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 7 গুণ এক্স 7x, মাইনাস 63 সমান 0। বা এই দুটো থেকে x কমন নিয়ে নিলাম, x মাইনাস 9 প্লাস এই দুটো থেকে 7 কমন নিয়ে নিলাম, x মাইনাস 9 সমান 0। বা x মাইনাস 9 আমরা বাইরে বার করলে হয়ে যায় x মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 7, এটা সমান 0। আমরা লিখতে পারি হয় x মাইনাস 9 সমান 0 অথবা x প্লাস 7 সমান 0। x সমান মাইনাস 7 ওপাশে গেলে, আর এখানে x সমান প্লাস 9 ওপাশে গেলে। দেখো এখানেও যেহেতু এক্সটা আমরা ধরে নিয়েছি এই বর্গাক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই আমরা পজিটিভ মানটাই নেব। লিখে নেব যেহেতু অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? 9 মিটার হবে। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টা লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারাগাছ লাগাতে গিয়ে তিনি দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালেও 10টি অতিরিক্ত গাছ থাকে, অর্থাৎ প্রতি সারিতে সারির সংখ্যার থেকে 24টি বেশি চারাগাছ লাগাচ্ছে। এখন সারির সংখ্যা যদি আমাদের 10টা হয় তাহলে প্রতি সারিতে ও এই 10টা তো লাগাবেই, তার সাথে আরও 24টা গাছ বেশি লাগাবে, অর্থাৎ 10 প্লাস 24টা গাছ লাগাবে। বুঝতে পারলে? ধরো লাইন সংখ্যা 3টে, তাহলে প্রতি সারিতে এই 3টে গাছ লাগানোর পরেও, মানে সারির সংখ্যা এই গাছগুলো লাগানোর পরেও, এই 3টে যেহেতু সারির সংখ্যা তাই 3টে গাছ লাগানোর পরে আরও 24টি বেশি গাছ লাগাচ্ছে,
আরও 24টা গাছ লাগাচ্ছে প্রত্যেকটা সারিতে। বুঝতে পারলে তো? এগুলো লাগানোর পরেও তার 10টা গাছ এক্সট্রা থাকছে, এক্সট্রা। যেহেতু সারির সংখ্যা আমাদের দেওয়া নেই, তাই আমরা এটাই ধরি সারির সংখ্যা এক্সটি। অতএব প্রথম শর্ত আমাদের কি দাঁড়াবে? প্রতি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগান, তাই না? তাহলে প্রতি সারিতে চারা গাছ কটা লাগাচ্ছেন তিনি? অতএব প্রতি সারিতে চারা গাছের সংখ্যা কত হচ্ছে? এই এক্সটি ছিল সারির সংখ্যা, অর্থাৎ এই সারির সংখ্যা থেকে 24টা বেশি চারা গাছ লাগান, অর্থাৎ যোগ হয়ে যাবে সারির সংখ্যার সাথে এই 24টি, এক্স প্লাস 24 এতটি। বোঝাতে পারলাম? অতএব এক্সটা সারিতে তাহলে মোট চারা গাছ কটা হবে? ধরো এখানে সারি রয়েছে এক্সটি, আমরা ধরে নিয়েছি সারির সংখ্যা কটা? এক্সটি। সারির সংখ্যা যদি এক্সটা হয়, তাহলে এই এক্সটা সারিতে মোট কতগুলো চারা গাছ তিনি লাগাচ্ছেন আমরা হিসেব করে দেখি। প্রতি সারিতে কতগুলো? এক্স প্লাস 24টি। সারির সংখ্যা কটা? এক্সটি, অর্থাৎ এই সারিতে এক্স প্লাস 24, পাশের সারিতেও এক্স প্লাস 24, তার পাশের সারিতেও এক্স প্লাস 24। তা টোটাল কতগুলো সারি? এক্সটি। তাহলে এক্সের সাথে এই এক্স প্লাস 24টা গুণ হয়ে যাবে, লিখে নেব। অতএব এক্সটি সারিতে মোট চারা গাছ সংখ্যা সমান এক্স ইন্টু এক্স প্লাস 24টি। এই মোট যে চারা গাছ লাগানোর পরও দেখছে যে এক্সট্রা 10টা চারা গাছ থেকে যাচ্ছে। এই 10টা চারা গাছ যদি আমি এর সাথে মিলিয়ে দিই, তাহলে সম্পূর্ণ যে মোট লঙ্কার চারা তিনি কিনে এনেছিলেন সেই সংখ্যাটা দাঁড়ায়, তাই না? আমরা লিখে নেব শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 24 এর সাথে এক্সট্রা যে 10টা চারা সেটা জুড়ে দিলে আমাদের হয়ে যায় 350টা লঙ্কার চারা, বা এক্সের সাথে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 24-এর সাথে এক্সের গুণ করলে 24x প্লাস 10 সমান 350, বা এক্স স্কোয়ার প্লাস 24x এ পাশে প্লাস 10 আছে আর 350 এ পাশে এলে মাইনাস 350 হয়ে যায়। 350 থেকে 10 বাদ দিলে হয়ে যায় 340, আর বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইনটি বসবে। 340 সমান 0। 340কে আমি উৎপাদকে ভেঙে নিই। 340 17 into 2 34 minus 5 into 2 অর্থাৎ 10। 34 থেকে আমরা 10 বাদ দিয়ে দিলে হয়ে যায় 24, মিলে যাচ্ছে। 24 এর স্থানে আমরা লিখব 34 minus 10 into x আছে, x লিখব minus 340 সমান 0, বা x স্কোয়ার প্লাস 34 into x 34x minus 10 into x minus 10x minus 340 সমান 0, বা এই দুটো থেকে x কমন নিয়ে নিই, হয়ে যাচ্ছে x প্লাস 34
মাইনাস এই দুটো থেকে 10 কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস 34 সমান 0। এই দুটো কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 10 সমান 0। হয় এক্স প্লাস 34 সমান 0 অথবা এক্স মাইনাস 10 সমান 0, বা এক্স সমান মাইনাস 34 ওপাশে এলে আর এক্স সমান প্লাস 10 ওপাশে এলে। আমরা এক্সটা ধরে নিয়েছিলাম যে সারির সংখ্যা, মোট সারির সংখ্যা এক্সটি। সারির সংখ্যা যেটা, সেটা কি কখনো ঋণাত্মক সম্ভব? না, কখনো সম্ভব না, তাই এই মানটা অগ্রাহ্য হয়ে যাবে। আমরা লিখে নেব যে যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, অতএব সারির সংখ্যা কয়টি? এই 10টি। পরের প্রশ্ন, জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। অর্থাৎ এক্সপার্টকে জোসেফ, কারণ সে 5 মিনিট সময় কম নেয়, এ বেশি জোরে কাজ করতে পারে। 6 ঘন্টা কাজ করলে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করবে? প্রথম শর্ত কি বলেছে? জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। কুন্তল যদি x মিনিট সময় নেয়, জোসেফের সময় লাগবে x মাইনাস 5 মিনিট। আমরা লিখে নেব, ধরি একটি জিনিস বানাতে কুন্তলের সময় লাগে x মিনিট, অতএব সেই জিনিসটি বানাতে জোসেফের কত সময় লাগবে? সময় লাগবে x মাইনাস 5 মিনিট। পরে কি বলেছে? 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করে। এই 6 ঘন্টা আর এখানে সব আমরা করছি মিনিটে, তাই একই সেম ইউনিটে এদের নিয়ে যেতে হবে। তাই 6 ঘন্টাকে আমরা প্রথমে মিনিট বানাই। 6 ঘন্টা সমান 6 ইন্টু 60, 360 মিনিট। এই 360 মিনিট জোসেফও কাজ করে, কুন্তলও কাজ করে। বললে টোটাল মিনিট কাজ করলে কুন্তল কটা জিনিস বানায় আর জোসেফ কটা জিনিস বানায় সেইটা আমরা দেখে নেব। দেখো, কুন্তলের ক্ষেত্রে x মিনিটে কুন্তল কটা জিনিস বানায়? একটা জিনিস। লিখে নেব, x মিনিটে বানায় একটি জিনিস বা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট বানায়। 1 মিনিটে কটা প্রোডাক্ট বানাবে? 1/xটি প্রোডাক্ট। আর কাজ করবে কতক্ষণ? 360 মিনিট। 360 মিনিটে কটা প্রোডাক্ট বানাবে? 360/xটি প্রোডাক্ট বানাবে। একইভাবে জোসেফ x মাইনাস 5 মিনিটে বানায় একটি জিনিস। 1 মিনিটে বানাবে কটা জিনিস? 1/x মাইনাস 5টি জিনিস। আর
এও যেহেতু 360 মিনিটই খাটবে, তাই 360 মিনিটে বানাবে কটা জিনিস? 360/x-5টি জিনিস। এখন কে বেশি জিনিস বানাচ্ছে দেখো, জোসেফ যেহেতু এক্সপার্ট তাই জোসেফ বেশি জিনিস বানাচ্ছে, আর কুন্তল কম জিনিস বানাচ্ছে। এখন এই বেশি জিনিস থেকে কম জিনিসটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই সেই সংখ্যাটা 6টা হয়ে যাবে, কারণ কুন্তলের চেয়ে 6টা জিনিস এক্সট্রা বানায় জোসেফ। লিখে নেব শর্তানুসারে বা 360 আমরা কমন নিয়ে নিচ্ছি, লসাগু হয়ে যায় x ইন্টু x-5। x-5 এখানে আছে, নেই কি x, এই x এর সাথে কার গুণ হবে? 1-এর, কারণ 360 তো নেই, বাইরে বেরিয়ে গেছে। তাহলে 1-এর গুণ হলে xই দাঁড়ায়, x এর সাথে 1-এর গুণ হলে x, আর এখানে আছে x, এখানেও x নেই। কোনটা? x-5। x-5 এর সাথে কার গুণ? 1-এর, কারণ 360 বাইরে বেরিয়ে আছে। 1-এর গুণ হলে x-5ই দাঁড়ায়, সমান 6। এবারে পরের লাইনে তোমরা করবে, আমি এখানে করে দিলাম। এই মাইনাস আর ভেতরে মাইনাস, যদি ব্র্যাকেটটা আমি উঠিয়ে দিই তাহলে এই মাইনাসটা হয়ে যায় প্লাস। আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর 360টাকে আমরা এ পাশে নিয়ে আসব। ওপরে শুধুমাত্র পড়ে থাকছে, এই ব্র্যাকেটটা দিলাম না, শুধুমাত্র 5/x ইন্টু x-5, আর এখানে 6/360। 6 6 36, পাশে 0 অর্থাৎ 60। আমি কোনাকুনি গুণ করে দিলাম, হয়ে যাচ্ছে x গুণ x অর্থাৎ x² মাইনাস 5 গুণ x 5x, x² মাইনাস 5x সমান 5 6 30, আর পাশে 0 আছে তাই 0 300। 60কে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 300, বা x² মাইনাস 5x মাইনাস 300 সমান 0। বা এই 300কে যদি আমরা উৎপাদকে ভেঙে নিই, আমাদের যেহেতু দেখো শুধু এইটার উপর ফোকাস করো, 15 2 যা 30, তাই না? তাহলে এই 15 2 এর জায়গায় বাকি যে শূন্যটা আছে এটা 20কে দিয়ে দিলাম, মানে 2কে দিয়ে দিলাম, হয়ে গেল 20। এই 20 থেকে যদি 15 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যায় 5। তো এইভাবে আমরা শর্টকাট নিয়মে করে দেবো। মাইনাস 20 মাইনাস 15, 5-এর জায়গায় আমরা লিখলাম মাইনাস 300 সমান 0, বা x² মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 20x, মাইনাসে মাইনাসে প্লাস 15 ইন্টু এক্স প্লাস 15x মাইনাস 300 সমান 0। বা এই দুটো থেকে x কমন নিয়ে নিই, x মাইনাস 20 প্লাস এই দুটো থেকে 15 কমন নিয়ে নিলেও হয়ে যায় x মাইনাস 20 সমান 0। আবার এই দুটো কমন যাচ্ছে, বা x মাইনাস 20 ইন্টু এক্স প্লাস 15 সমান 0। অতএব এখানে কি বলতে পারি আমরা? হয় x মাইনাস 20 সমান 0, বা অথবা x প্লাস 15 সমান 0, বা x সমান মাইনাস 15 আর এখানে x সমান প্লাস 20। আমরা প্রথমেই
এক্সটা ধরে নিয়েছিলাম যে সময়, কতটুকু সময় লাগছে, এক্স মিনিট। সময় কি কখনো ঋণাত্মক হতে পারে না, সময় ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা অগ্রাহ্য হয়ে যাবে, আমরা এই মানটাকে ধরবো। এবারে উত্তরটা কি চেয়েছে আমরা দেখব, যে কুন্তল ওই সময়ে কটা জিনিস তৈরি করে। কুন্তল এই সময়ে বলতে এই 6 ঘন্টা অর্থাৎ 360 মিনিটে কুন্তল কটা জিনিস তৈরি করছিল, 360/xt, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, অতএব কুন্তল 360 এই মানটা নিলাম আমরা 20 সমান হয়ে যায় 18, এতটি জিনিস ওই সময়ে তৈরি করতে পারে। নেক্সট অঙ্ক বলেছে, স্থির জলে একটা নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা হলে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসেব করে লিখতে বলেছে। দেখো, যখন নদীতে কোনো স্রোত থাকে না অর্থাৎ স্থির জল থাকে, তখন নৌকাটি যদি 8 কিলোমিটার/আওয়ার বেগে সামনে যায় তাহলে সেটা হয়ে যায় শুধু নৌকার বেগ, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ। এখন অনুকূলে কি হয়, অনুকূলে নৌকা যেদিকে যায় স্রোতটাও সেই দিকে হয়, তাই নৌকাকে সামনের দিকে ঠেলে দেয়, অর্থাৎ স্পিডটা যোগ হয়ে যায়, নৌকার গতি আর স্রোতের গতিটা যোগ হয়ে যায়। প্রতিকূলের ক্ষেত্রে কি হয়, নৌকা স্রোতের উল্টো দিক থেকে আসে আর এই সময় স্রোতটা বাধা দেয় নৌকাকে সামনে এগোতে, তাই এদের মধ্যে গতিবেগটা বিয়োগ হয়ে যায়, নৌকার গতি থেকে এই স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যায়। যেহেতু নির্ণয় করতে হবে স্রোতের বেগ কত ছিল, তাই স্রোতের বেগটা আমরা ধরে নিচ্ছি এক্স। স্রোতের বেগ এক্স কিলোমিটার/আওয়ার। অনুকূলে বেগ কত হবে, নৌকার বেগ দিয়েছে 8 কিলোমিটার/আওয়ার, তাহলে এই 8-এর সাথে এই স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, তাই না? লিখে নেব যে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ x+8 কিলোমিটার/ঘন্টা, আবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, প্রতিকূলে কি হয়, নৌকার যে গতিবেগটা থাকে তার সাথে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায়। নৌকার গতিবেগ কত আছে, 8 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগ x কিলোমিটার/আওয়ার, সেটা বিয়োগ হয়ে গেল আমাদের 8 - x কিলোমিটার/আওয়ার। এখন নৌকাটি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, আমরা দেখে নিই 15 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। দেখো, স্রোতের অনুকূলে x+8 কিলোমিটার যেতে তার সময় লাগে 1 ঘন্টা, অতএব 15 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে বার করে নিই। লিখে নেব, অনুকূলে x+8 কিলোমিটার যেতে নৌকার সময় লাগে 1 ঘন্টা। 1 কিলোমিটার যেতে নৌকার সময় লাগবে 1/x+8 ঘন্টা, আর যেতে হবে তাকে কত কিলোমিটার, 15 কিলোমিটার। 15 কিলোমিটার যেতে সময় লাগবে 15/x+8 এত ঘন্টা। একইভাবে প্রতিকূলে প্রতিকূলের ক্ষেত্রে 8 - x কিলোমিটার যেতে
নৌকার সময় লাগে 1 ঘন্টা। 1 কিলোমিটার যেতে নৌকার সময় লাগবে 1/8 - x ঘন্টা। আর ও প্রতিকূলে কত কিলোমিটার যাবে? প্রতিকূলে যাচ্ছে 22 কিলোমিটার। 22 কিলোমিটার যেতে কত সময় লাগবে দেখে নিই। 22 কিলোমিটার যেতে নৌকার সময় লাগবে 22/8 - x ঘন্টা। এখন নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় আর স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যায়, অর্থাৎ টোটাল যে সময়টা লাগে সেটা হলো 5 ঘন্টা। আর অনুকূলে যেতে নৌকার কত সময় লেগেছে? অনুকূলে যেতে সময় লেগেছে এত ঘন্টা, প্রতিকূলে যেতে এত ঘন্টা। তাহলে এদের যোগফলটা কত ঘন্টা হবে? 5 ঘন্টা। আমরা লিখব শর্তানুসারে এখানে আছে x+8, x+8 বাদ চলে গেল, পড়ে থাকলো 8 - x। কার সাথে গুণ হবে? 15 এর সাথে। 15 × 8 - x প্লাস 22 × 8 + x একইভাবে সমান 5। বা গুণ করে দিচ্ছি আমরা। আর এখানে সূত্র অনুযায়ী a + b × a - b a² - b² সমান 5। 120 আর 176 মিলে হয় 296। -15x আর 22x প্লাস মিলে হয় +7x। আর নিচে 8² বলতে 64 - x² সমান 5। আমরা গুণ করে দিচ্ছি, 5-এর গুণ হয়ে যাচ্ছে এটার সাথে। আর এ পাশে 296 + 7xই থাকলো। 64 × 5 320 -5x²। 5-এর সাথে এই গোটা টার্মটার গুণ হয়ে গেল। বা -5x² এ পাশে আনলে হয় +5x² প্লাস 7x। 296 প্লাস এখানে আছে, এই 320টা এ পাশে আনলে হয়ে যায় -320। 296 থেকে 320 বাদ দিলে হয়ে যায় আমাদের -24 সমান 0। 24 × 5 হয়ে যায় 120। 120কে ভেঙে নিই 2 3 × 5 = 15, 2 × 2 = 4, 4 × 2 = 8। 15 থেকে 8 বাদ দিলে আমাদের হয়ে যায় 7। আমরা লিখব 5x² প্লাস 15 - 8 × x - 24 সমান 0। বা 5x² প্লাস 15x - 8x - 24 সমান 0। 5x কমন নিয়ে নিলে পড়ে থাকে শুধু x প্লাস 3। 15x আছে, 5x কমন চলে গেল, শুধু পড়ে থাকলো 3 -8 যদি কমন নিয়ে নিই পড়ে থাকে x প্লাস 3 সমান 0। x প্লাস 3 কমন চলে যায়, প্রতিবারের মতো পড়ে থাকে 5x - 8 সমান 0। তাহলে হয় x প্লাস 3 সমান 0 অথবা 5x - 8 সমান 0। বা x সমান -3 আর এখানে x সমান হয়ে যাবে, ওপাশে 8 গেল, 5-এর সাথে x এর গুণ ছিল, ওপাশে গেলে হয়ে যায় ভাগ 8/5। এক্সটা ছিল স্রোতের বেগ। স্রোতের বেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এইটি ইনভ্যালিড হয়ে যাবে। ভ্যালিড কোনটা হবে? 8/5। এখানে ছোট্ট করে অগ্রাহ্য লিখলাম, তোমরা অ্যান্সার লেখার সময় বড় করে লিখে দেবে যে ঋণাত্মক মান যেহেতু গ্রহণ করা হয় না বা অগ্রাহ্য তাই।
অতএব উত্তরটা লিখে দেব যে স্রোতের বেগ এইট বাই 5 কিলোমিটার পার ঘন্টা হবে, অর্থাৎ 1.3 কিলোমিটার পার ঘন্টা হবে। পরের অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক। একটি সুপার ফাস্ট ট্রেন এবং একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। অর্থাৎ এখানে দুটো ট্রেনের কথা বলা হয়েছে। সুপার ফাস্ট ট্রেন যেটা স্পিডটা বেশি, ধরে নিলাম এটি সুপার ফাস্ট ট্রেন, আর একটা এক্সপ্রেস ট্রেন, এটার গতি হলো এই সুপার ফাস্ট ট্রেনের থেকে কম। একই সঙ্গে একটা স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটা স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। অর্থাৎ এ স্টেশন থেকে বি স্টেশনে এই সুপারফাস্ট ট্রেনটি যদি যায় তাহলে সে 1 ঘন্টা আগে পৌঁছায়, 1 আওয়ার আগেই পৌঁছে যায়। আর এর দূরত্বটা কত? এর দূরত্বটা 180 কিলোমিটার। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 180 কিলোমিটার। এটি সুপারফাস্ট ট্রেন, এটি 1 ঘন্টা আগে পৌঁছায়। এটি এক্সপ্রেস ট্রেন, এটা 1 ঘন্টা পর পৌঁছায়। এখন এই যে কোনো একটা ট্রেনের গতিবেগ যদি আমরা ধরে নিই আমরা এই এক্সপ্রেস ট্রেনের গতি, এই ট্রেনটির গতি আমরা যদি ধরি x কিলোমিটার পার আওয়ার, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতি কত হবে? ঘন্টায় 15 কিলোমিটার যেহেতু বেশি, তাই এর গতিবেগ কত হবে? x + 15 কিলোমিটার পার আওয়ার। এখন এই সুপারফাস্ট ট্রেনটি যেতে কত সময় লাগবে? 180 কিলোমিটার। আগের অঙ্ক অনেকবার করেছি, 180 বাই কত হয়ে গেল? x + 15। আর এটির যেতে কত সময় লাগবে? 180 বাই কত? x কিলোমিটার। কোনটার যেতে বেশি সময় লাগবে? যেহেতু এর স্পিডটা কম, তাই এর যেতে বেশি সময় লাগবে। অর্থাৎ এই সময়টা থেকে এই সময়টা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব 1 ঘন্টা সময়। লিখে নিই আমরা, ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান x কিলোমিটার পার আওয়ার। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে? x + 15 কিলোমিটার পার আওয়ার। এক্সপ্রেস ট্রেনটি x কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। আর যেতে হবে তাকে কত? 180 কিলোমিটার। লিখে নেব এক্সপ্রেস ট্রেন x কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 1/x ঘন্টায়। আর 180 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 180/x ঘন্টায়। একইভাবে সুপারফাস্ট ট্রেন x + 15 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়, কারণ এর গতিবেগটা x + 15 কিলোমিটার পার আওয়ার। এত কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাবে 1/x + 15 ঘন্টায়। 180 কিলোমিটার যাবে 180/x + 15 ঘন্টায়। আগেই আমরা বলেছি যে এই যে এক্সপ্রেস ট্রেন, এটা যেহেতু গতিবেগটা কম, তাই এর সময়টা লাগবে বেশি, আর এর সময়টা লাগবে কম। এদের মধ্যে সময়ের যে ডিফারেন্সটা হবে সেটা কত ঘন্টা? 1 ঘন্টা। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে 180/x -
180 বাই এক্স প্লাস 15 সমান 1। 180 কমন নিয়ে বাইরে বার করে দিলাম, পড়ে থাকলো 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 15 সমান 1, বা 180 কমন নেওয়াই থাকলো, লসাগু হয়ে যায় এক্স ইন্টু এক্স প্লাস 15, উপরে চলে গেল এক্স প্লাস 15 মাইনাস এক্স সমান 1। এই দুটো কেটে যায়, বা উপরে পড়ে থাকে 15, নিচে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 15x সমান 1 বাই 180, এ পাশে এলে 1 বাই 180 হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস 15x 2700 বা এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 সমান 0। এখন এই 2700-এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। থ্রি ফাইভ যা 15, 15 টু যা 30, 30 টু যা 60, এই সবগুলো মিলে হলো 60, বাকি থাকলো 3 5 যা 15, 15 3 যা 45, এই 60 থেকে 45 আমরা বাদ দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে আমাদের 15x স্কোয়ার প্লাস 60 মাইনাস 45 ইন্টু এক্স মাইনাস 2700 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 60 ইন্টু এক্স 60x মাইনাস 45 ইন্টু এক্স 45x 2700 সমান 0। এক্স কমন গেলে হয়ে যায় এক্স প্লাস 60 মাইনাস 45 কমন নিলে হয়ে যায় এক্স প্লাস 60 ভেতরে সমান 0, বা এক্স প্লাস 60 দুটো থেকে কমন চলে এলো, এক্স প্লাস 60 ইন্টু এক্স মাইনাস 45 এটা সমান 0। এক্ষেত্রে হয় এক্স প্লাস 60 সমান 0, অথবা এক্স মাইনাস 45 সমান 0, বা এক্স সমান মাইনাস 60 আর এখানে এক্স সমান 45। আমরা এক্স সমান ধরে নিয়েছিলাম এক্সপ্রেস ট্রেনের গতিবেগ। এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ এটা হয়ে যাবে অগ্রাহ্য। অতএব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হয়ে যাবে কত, 45 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নে চেয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এক্স প্লাস 15 কিলোমিটার পার আওয়ার। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কেজি 20 টাকা কম, এবং চালের দাম প্রতি কেজি 40 টাকা কম। অর্থাৎ এক্ষেত্রে মাছের দামের সাথেই একবার ডালের দাম একবার চালের দাম তুলনা করা হয়েছে। আমরা মাছের দাম যদি ধরে নিই প্রতি কেজির দাম এক্স টাকা, তাহলে ডালের দাম কত হবে, এক্স মাইনাস 20 টাকা, কারণ 20 টাকা কম, এবং চালের দাম কত হবে, এক্স মাইনাস 40 টাকা, কারণ কেজি প্রতি 40 টাকা কম। আমরা লিখে নেব।
আমরা ধরে নিলাম প্রতি কেজি মাছের দাম এক্স টাকা হলে প্রতি কেজি ডালের দাম কত, এক্স মাইনাস 20 টাকা, কারণ প্রতি কেজিতে 20 টাকা কম। আর প্রতি কেজি চালের দাম কত, এক্স মাইনাস 40 টাকা, প্রতি কেজিতে 40 টাকা কম হলো চালের দাম। কার থেকে? মাছের থেকে। আমরা তিনটে দামই ধরে নিলাম। এখন রেহানা 240 টাকার মাছ কিনেছে, 240 টাকার ডাল কিনেছে এবং কিনে মোট যে পরিমাণ মাছ ডালও পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। অর্থাৎ 240 টাকায় সে কতটুকু মাছ কিনেছে সেটা বার করি, আর 240 টাকায় সে কতটুকু ডাল কিনেছে সেটা বার করব, এবং 280 টাকায় সে কতটুকু চাল কিনেছে সেইটা বার করব। এবার এদের দুজনের যোগফল সমানই এই এত টাকায় চাল কেনার পরিমাণ, সেটাই হবে আমাদের লাস্ট শর্ত। আমরা লিখে নেব 240 টাকায় মাছ পাওয়া যায় 240/x কেজি। আমরা আর ঐকিক নিয়মে গেলাম না, তোমরা লিখে নেবে এক্স টাকায় পাওয়া যায় 1 কেজি মাছ, অতএব 1 টাকায় পাওয়া যাবে 1/x কেজি, আর 240 টাকায় পাওয়া যাবে 240/x কেজি। একইভাবে 240 টাকায় ডাল পাওয়া যায় 240/x মাইনাস 20 কেজি। আর 280 টাকায় চাল পাওয়া যাবে কতটুকু, 280/x মাইনাস 40 কেজি। একটু আগেই বললাম যে এই দুজনের যোগফল সমান এইটা শর্তানুসারে, কারণ এটাই হলো 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। আমরা লিখে নেব শর্তানুসারে 240/x প্লাস 240/x মাইনাস 20, এটা সমান 280/x মাইনাস 40, বা 240 আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো 1/x প্লাস 1/x মাইনাস 20 সমান 280/x মাইনাস 40। 240 থেকে গেল, লসাগু হয়ে গেল আমাদের x ইন্টু এক্স মাইনাস 20, ওপরে x মাইনাস 20 প্লাস এক্স, 280/x মাইনাস 40। এই x আর এই x মিলে হয় 2x, 2x মাইনাস 20, x গুণ x, x স্কোয়ার মাইনাস 20 গুণ x, 20x সমান 280। এখানকার x মাইনাস 40টা আমরা ও পাশে নিয়ে চলে গেলাম, x মাইনাস 40 কোনাকুনি আমরা গুণ করে দিলাম, আর এই 240টাকে আমরা এ পাশে নিয়ে এলাম 240। 4 দিয়ে কাটাকাটি করলে হয়ে যায় 7/6। গুণ করছি 2x এর সাথে x এর, আর 2x এর সাথে 40 একবার, 2x এর সাথে x এর গুণ করলে হয় 2x স্কোয়ার মাইনাস 40 টু যা 80 ইন্টু এক্স মাইনাস 20 ইন্টু এক্স সমান 20x, মাইনাসে মাইনাসে প্লাস হবে পরের বার, আর 20 সাথে 40-এর গুণ হবে। এটার সাথে পরের বার 6 গুণ করে দেব, তাই আমরা ব্র্যাকেট দিয়ে লিখব 6 ইন্টু, আর এইটা হয়ে যায় 7 ইন্টু এক্স স্কোয়ার, 7x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 140x। 6 দিয়ে গুণ করে দিই, 6 দুগুণে 12x স্কোয়ার মাইনাস 6 48, 480x মাইনাস 6 দুগুণে 12, 120x প্লাস 6 48, 4800 সমান 7x স্কোয়ার মাইনাস 140x। এই দুটো আগে করে নিলেই ছোট হয়ে যেত, যাই হোক করা তো হয়ে গেল। 12x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার এ পাশে গেলে বিয়োগ হয়ে যায় আমাদের 5x স্কোয়ার
-480 -120, আর এ পাশের -140 এ পাশে গেলে হয়ে যায় +140x। দেখো -120 + 140 সমান হয়ে যায় +20, আর এই +20-র সাথে -480 করলে হয়ে যায় -460। আমরা লিখে নেব -460x +4800 সমান 0। এখন আমরা যদি 5 কমন নিয়ে নিই, পড়ে থাকে x² মাইনাস 5 9 45, 5 দুগুণে 10, 92x প্লাস 5 কমন নিলে 5 9 45 30, 5 6 30, 960 সমান 0, বা x² মাইনাস 92x প্লাস 960 এটা সমান 0। এবার 960-র উৎপাদকে আমরা ভেঙে নেব 960-কে। দুই দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 80 যোগ 12 করলে হয়ে যায় 92। আমরা লিখে নেব 92 স্থানে 80 যোগ 12 ইন্টু এক্স প্লাস 960 সমান 0, বা x² মাইনাস 80x মাইনাস 12x। দেখো মাইনাস আর প্লাস গুণ করলে হয়ে যায় মাইনাস 12 ইন্টু এক্স, 12x মাইনাস 12x প্লাস 960 সমান 0, বা এই দুটো থেকে কমন নিয়ে নেব x মাইনাস 80 মাইনাস 12 কমন নিয়ে নিলেও x মাইনাস 80 হয় সমান 0। x মাইনাস 80 কমন চলে গেল, x মাইনাস 80 ইন্টু পড়ে থাকলো x মাইনাস 12, এটা সমান 0। আমরা লিখতে পারি হয় x মাইনাস 80 সমান 0, অথবা x মাইনাস 12 সমান 0, বা x সমান 12 আর এখানে x সমান ওপাশে গেলে হয়ে যায় 80। আমরা যখন x সমান 12 ধরবো, অর্থাৎ 12 টাকা পার কেজি ধরবো মাছের দাম, 12 টাকা পার কেজি, তখন চালের দামটা কি হয়ে যায়? দেখো 12 টাকা যদি বসাই তাহলে চালের দামটা ঋণাত্মক হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ টার্ম কি সম্ভব? না, সম্ভব না। তাই এক্ষেত্রে এই 12টা হয়ে যাবে অগ্রাহ্য। কারণ এক্ষেত্রে ডালের দাম, চালের দাম ঋণাত্মক হয়ে যায়। সেটা লিখবে, কিন্তু আমি আপাতত অগ্রাহ্য লিখে দিলাম। এই মানটা গৃহীত হবে। লিখব অতএব রেহানা প্রতি কেজি মাছ কত টাকায়? 80 টাকা দরে কিনেছিল। এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। কেমন লাগলো জানাবে, আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেইটা কমেন্টে লিখে দেবে, যাতে বাকি স্টুডেন্টদের সুবিধা হয়।